আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে অবস্থান করছি একটি চট্টগ্রামের প্রাচীন মাজারে, যেটা আপনারা অনেকেই চিনেন। এটি হলো সত্যপীরের মাজার। যারা আপনারা শহর থেকে আসবেন, চট্টগ্রাম শহর হয়ে আসবেন, তারা চুয়েট, তারপর তাপবিদ্যুতের পরে এটি পাবেন। কিন্তু যারা রাঙ্গুনিয়া হয়ে আসবেন, তাদের তাপবিদ্যুতের আগে করে আসতে হবে। নামলে আপনারা একটা গেট দেখতে পাবেন। এটা হলো সত্যপীরের মাজার, অনেক প্রাচীন একটা মাজার। সো আজকে আমি আপনাদেরকে পুরা মাজারটা ঘুরে দেখানোর এবং কি আছে আশেপাশে সবকিছু দেখানোর চেষ্টা করব। চট্টগ্রাম যে এত বেশি সুন্দর সেটা অনেকেই জানে না। যদি আপনি জানতে চান তাহলে আপনার চারপাশে আসতে হবে, চট্টগ্রামকে ঘুরতে হবে, জানতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে চট্টগ্রাম কত সুন্দর। আসলে এখানে ওঠা অনেক কষ্টকর। যারা অসুস্থ কিংবা বৃদ্ধ তাদের উঠতে কষ্ট হবে। এখানে অনেকগুলা সিঁড়ি, হঠাৎ করে এত উপরে উঠা পাহাড়ের চূড়ায়। তবুও এখানে মাজারে জিয়ারত করার জন্য, তারপর সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষজন উঠে, নামে। সো আসলে আপনারা যদি আসেন তাহলে একটু পানি, তারপর লাইট কিছু খাবার চাইলে নিয়ে আসতে পারেন। কারণ আপনার একটু ভিতরে আসতে হবে এবং কিছুক্ষণ হয়তো আপনার থাকতে হবে। আশেপাশে তেমন কোনো দোকান নাই যেখান থেকে আপনি কোনো কিছু কিনে খাবেন। সো সবচাইতে ভালো হয় আপনি যদি একটি পানির বোতল কিংবা কোনো বিস্কিটের প্যাকেট, ছোট বিস্কিটের প্যাকেট-ট্যাকেট নিয়ে আসেন তাহলে আপনার জন্য ভালো হবে। কিন্তু এখানে এসে একটা জিনিস আপনি খুব বেশি মাজার জিয়ারতের পাশাপাশি আরেকটা জিনিস আপনি খুব বেশি এনজয় করবেন, সেটা হচ্ছে প্রকৃতি। একদম আপনি প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন এখানে। এই দেখেন কোনো নিরিবিলি কোনো হইচই নাই, কিছু নাই। এই আশেপাশে পাখির কিচিরমিচির শব্দ এগুলো আসলে শুনতে অনেক বেশি ভালো লাগে। প্রথমেই আপনার চোখে পড়বে সবুজ একটি পরিবেশ। আমার পেছনে আপনারা যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 200টি ধাপ রয়েছে। মাজারে যাওয়ার জন্য আপনার এই সিঁড়ি দিয়ে যেতে হবে, অর্থাৎ এই সিঁড়ি বেয়ে আপনি মাজারে পৌঁছাতে পারবেন। অনেকে কিন্তু ক্লান্ত হয়ে যায়, অর্ধেকে গিয়ে বসে পড়ে, তারপর অনেক সময় করে মাজারে যায়। তারপরও মানুষ একটা নিয়ত করে আসে, সেজন্য এই তো কষ্ট করে এই সিঁড়িগুলো বেয়ে মাজারে যায়। তবে আপনি যত বেশি উপরে উঠবেন তত আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আপনার ভালো লাগবে। আসসালামু আলাইকুম।